এখান থেকে হচ্ছে গ্রিল আর নান নিয়ে নিতেছি। এই যে এখানে আরাফাত রেডি হচ্ছে। কি এত সুন্দর করে রেডি হয়ে কই যাচ্ছ? এই যে স্মাইল থেকে খাবার নিয়ে নিলাম। তোমার তো হুন্ডা নিয়ে আজকে শ্বশুর বাড়ি যাও ক্যান্সেল। গাইজ এটা হচ্ছে বাবা ভাবির জন্য আনছে। দাঁড়া আমি দেখাইতেছি কোনটা আনছে। টেস্ট কেমন? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি আরাফাত, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা রমজানের ডেইলি ব্লগে। তো গাইস, দেখতে দেখতেই রমজান মাসটা চলে যাচ্ছে। আজকে আমরা 29 রোজার ভাত খাবো। তো পরশু দিনই হয়তো আমাদের দেশে ঈদ, না? তাই না না 30টা হবে এবার। 30টা হলে তো পরশু দিনই তো। কিভাবে পরশু দিন হয়? কালকে 29 রোজা না, তাহলে তার পরের দিন 30 রোজা, তারপরে এই তো পরশু দিন, আজকে 30 শুরু হয়ে গেছে না? এটাই তো আমি বললাম। দেখ, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে গাইস। আপনাদের সাথে আর কবে ব্লগ করবো? আবার 1 বছর ওয়েট করতে হবে 30টা ব্লগের জন্য। যাই হোক, আমরা এবার সেহরিটাই খাবো। তো অনেক খারাপ লাগতেছে যে রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে আম্মু একটু অসুস্থ। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যাতে সুস্থ হতে পারি ঈদের আগে। তো আজকে কি রান্না করছো? আজকে আমি মুরগির মাংস রান্না করছি, করলা ভাজি করছি। আগে করলা ভাজি দিয়ে ট্রাই করি। দেখি সাদিয়া বেগম আজকে কি রান্না করেছে। চিনি দিত নাকি? আরে না, মজা হয়েছে। আপনাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আজকে সাদিয়ার আব্বু আম্মু আসতেছে উমরা থেকে। তোমার শ্বশুর আব্বা শ্বশুর আম্মা? আমার শ্বশুর আর শাশুড়ি আসতেছে। তারা অলরেডি মানে মেবি প্লেনে আছে। তারা কালকে সকালে মানে বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে চলে আসবে আজকে সকালে ল্যান্ড করবে। তো আমরা যাবো হয়তো বা, দেখি আপনাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। আমরা কি ইফতারের টাইমে যাব না পরে যাব? দেখি সিচুয়েশন, দেখি যদি ইফতারের আগে যাইতে পারি যাবো, বা ইফতারের পরে গেলে যাবো। ইস, আরাফাতের শ্বশুর আসতেছে, তোমার কেমন লাগতেছে? ভালো, রমজানে একবারও দেখি নেই মানে সরাসরি, কালকে দেখবো। আর নাইলে তো এই কয়দিনের মধ্যে যে কয়বার আরাফাতরে ডাকতো। গাইস, কালকে রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি, মানে একটা অন্যরকম ঠান্ডা পরিবেশ। তার মধ্যে আমার মনে হয় আজকে হচ্ছে শবে কদরের রাত ছিল। কারণ এটা হচ্ছে হাদিস আসছে যে এশার পরে বৃষ্টি ভাব থাকবে এবং বৃষ্টি হবে রাত্রে। তো এটা কিন্তু আজকের সাথে একদম ফুললি ম্যাচ করছে। মানে আপনারা যারা যারা শবে কদরের নামাজ পড়ছেন আজকে, আশা করি আপনাদের নামাজ কবুল হবে। শবে কদরেরটা মানে অনেক ঠান্ডা প্লাস বৃষ্টি হয়েছে, মানে পুরা যতগুলা আলামত আছে সবগুলা ম্যাচ করে শবে কদরের সাথে। তো অলরেডি টাইম মনে হয় শেষ হয়ে গেছে। এই যে এখানে আরাফাত রেডি হচ্ছে। কি এত সুন্দর করে রেডি হয়ে কই যাচ্ছ? তোমার শ্বশুর তো পাগল হয়ে গেছে ওই জায়গায়। কেন? তো আমরা কেন সকালে যাই নাই? আমাদের কাজ থাকে না, আমাদের কাজ আছে। তুমি কি এক্সাইটেড নাকি? কতদিন পরে দেখা হবে তোমার? অনেক। চলো তাহলে বেরোই। চলো। এখন আমরা যাচ্ছি স্মাইলে, তাই না? স্মাইলে যাচ্ছি হচ্ছে ইফতার কেনার জন্য, মানে বাসায় কিছু নিয়ে যাব এই জন্য। আজকে অনেকদিন পরে বাইকে উঠছি। আরাফাত নর্মালি এখন আমাকে বাইকে উঠায় না আগের মতো। কেন উঠাও না বলো? গাইজ, আমাদের স্বর্ণের খনি, তেল থাকে না বাইকে, এই জন্য। রাস্তা কি ফাঁকা, খালি রিক্সা আর রিক্সা। আমি তো তোমাকে এটাই বললাম যে গাড়ি নাই, খালি রিক্সা আর রিক্সা। চলে আসছি স্মাইল ফুড কর্নার। ওই যে চিকেন আছে, চিকেন তো খাইবো না। তাহলে
কি খাবে? ওইখানে দেখো যে ওখানে কি আছে। নাই ফ্রাইড রাইস না, ইয়া ভেজিটেবল নাই। এখান থেকে হচ্ছে গ্রিল আর নান নিয়ে নিতেছি। এই যে স্মাইল থেকে খাবার নিয়ে নিলাম। তোমার তো হুন্ডা নিয়ে আজকে শ্বশুর বাড়ি যাও ক্যান্সেল। আচ্ছা, A few moments later. আমাদের চেনা রাস্তা মাজার রোডের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। রাস্তায় মানুষই নেই। আজকে জানো আমার এত পিপাসা লাগছে। ওই যে বাসায় বাইরেছে 2 দিন বাদ থেকে টেইলারের কাছে গেলাম, এখন আবার হচ্ছে যেতেছি। আমার প্রশ্নে ঘুম তাদেরকে আমি ঘুমাই নেই রাত্রে। আর আমি আজকে 2 বার ঘুমাইছি। কি করে টান দিছে অটো। চুল সব আমার চাইতে লাগতেছে। আমার গায়ে পাঞ্জাবি নেই, এই জন্য আমি এক পাঞ্জাবি 2 দিন পরলাম। সমস্যা নেই, ইলিয়ানের পাঞ্জাবি। আর ইলিয়ান আরাফাত ইলিয়ান দেখতে পায় না, কিন্তু আমার গরিব পাঞ্জাবি হবে। কিন্তু আমার অনেক ভালো লাগে ইলিয়ানের পাঞ্জাবি। আমার রাইস ভালো লাগে, রাইস। আর এরপর থেকে মানে এখন ক্যাপশনও ভালো লাগে শুরু হয়েছে নাকি? না, এরপরে এবার অন্য কোনো ব্র্যান্ড ট্রাই করবো। একবারে একটা দেখতে হবে না কোনটা ভালো। সেলিব্রিটি হওয়ার পর একটা পার্মানেন্ট করতে হবে না ও guys? মা, এই জন্য সেলিব্রিটি হওয়ার আগ পর্যন্ত ট্রাই করতে হবে কোনটা ভালো। আনজারা থেকে, এরপর আনজারা থেকে কিনলো। ওটা আল্লাহ মাহবুব জানে কোন সময় কোন জায়গা থেকে কিনে। খাই দাও। তুমি কি রোজা রাখছো? না, কেন রাখো নাই? একটা রাখছিলাম। তা কালকে তো রাখবা, কালকে তো লাস্ট 30 নম্বর রোজা, কালকে রাখবা? কালকে হ্যাঁ, আচ্ছা রাখবো। সত্যি রাখবা? স্যার সময় রাখবে না। সেই সময় ডাক দেয় না? আরে ওরা বুঝছে সেই সময় ডাক দেয় না। তোমার কাছে তো ফোন নেই, ফোন থাকলে তো আমি তোমাকে পিটি তোমাকে ফোন দিয়ে উঠাইতো। হাই দাও, এই নাম দিয়ে রাখি, আমি উঠতে পারছি না। হাই দাও। না পাপ্পি দিয়ে দাও। পাপ্পি, হ্যাঁ পাপ্পি। হামজা তুমি হাই দাও। হামজা হাই দাও। এই ভাবি, ফেসটা আমার এমনি কামলা। এটা কি মাখাইতেছো কার জন্য? এটা বাবার। এই ভাবি, তোমাদের জন্য আজকে স্পেশাল একটা মাঠা আনছি। ঠিক আছে, খাবো। যে মাঠার কথা বলছে অনেক মজা। ওকে। তাকবির তো কালকেও রোজা রাখবে আমাকে বলছে। বার্গার খার। মামা নাই, আমার আজকে কি কি বানাইছো? ওই ডিমের কুরমা, রোল, পোলাও, গরু, দেখি আসো একটু দেখাও। ফল। কি এটা তো দেখি পোলাও। ভাত মার জন্য। মা পোলাও খাবে না। এটা ও এটা তো মাছ। এটা মাছ, ট্যাংরা মাছ বাবার জন্য। ডিম ভাজি, ডাল, ও এই যে দিয়ে দেবো। ওইটা রোস্ট আর হচ্ছে গরু মাংস। জানো আজকে আরাফাত মাংস আনছে ঈদের জন্য, পুরো শৈল গোস্ত। আমি বুঝতে তুমি এটা কি আনছো? কই আমি তো এইগুলোই খাবো। ওদের জন্য আজকে এগুলাই ঝোল মাংস রান্না করছি। আমার একটু ভালো লাগে না তাও। এরা কি আব্বু আনছে? সেই আমরা কইছি যে মিমাপু নেক্সট টাইম আইলে আরে দিয়ে এমন একটা সেট আনাবো। ধার এগুলোর অনেক। এখন গরম করবা? হ্যাঁ, গরম করে ফেলি, গরম করে বাইরে। গাইস দেখেন, আমি তো বোরকা পরি না। এটা হচ্ছে আমার বোনের জন্য বাবা আনছে। কয়টা আনছে তোমার জন্য? 2টা। আমি একটা ভাবছি মেরে দিব নাকি। তোমাকে জিজ্ঞেস করছে, তুমি বলো নাই কেন তখন? আমাকে আসলে ভালো লাগে কেমন জানি লাগতেছে কেন ভালো।
এগুলারে হচ্ছে আমব্রেলা বোরখা বলে, আমব্রেলা বোরখা। আমি এগুলা আমব্রেলা সিস্টেম, না আমিও জানতাম না, দোকানদারে বলতেছে আমব্রেলাটা দেখবেন, ও বাবা, বাঙালি এটা দোকানদার কোনটা? ছিল। এটা আরেকটা, একটা, এটা সুন্দর। এই যে। এটা হলো তোমার জন্য গতবার চেইনওয়ালা আনছিল যে, ওই চেইনওয়ালা, কিন্তু এটা অনেক আমার এই, লম্বা হয়ে গেছে, এগুলো এটা কাটতে খুলে হবে। ফেলবা। হ্যাঁ হ্যাঁ, এই হলো যে ফোমটা আছে, আমার কালোটা সুন্দর। আম্মা তো মনে করছো ওইটা আমার বোরকা, এখন আনার পরে বলতেছে আম্মা এটা তো বোরকা না, কয়, না নিচে তো ইনার আছে। আপু সমস্যা নেই, এটা তুমি কাটাইতে পারবা নিচে হুম। লম্বায়। হ্যাঁ এর গাইস, জন্য। আমি পরি না এই জন্য আনে নেই। ভাবি আজকে তো তোমার সাসলিক পাই নাই, অন্য কিছু খাবো আমি। আজকে এই যে তোমার জন্য স্যান্ডউইচ এনেছি। আপু আপু আজকে অনেক ফেমাস একটা মাঠা এনেছি তোমাদের সবার জন্য। ইয়েস গাইজ, এটা হচ্ছে বাবা ভাবির জন্য আনছে। দাঁড়া আমি দেখাইতেছি কোনটা আনছে। এই, দেখি। লাইট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই। এই যে এটা ও আনছে আব্বু। অনেক আমার সুন্দর, জন্য। অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? আর এটা হলো আমার আব্বু নতুন বাবুর জন্য দিছে। ও তোমার বাবা? হ্যাঁ, নতুন যে বাবু হবে বাবাকে তার জন্য। বাবাকে টাকা দিয়ে দিছিল, সুন্দর হয়েছে। কিন্তু আচ্ছা, নতুন বাবু যদি ছেলে হয়, হ্যাঁ, ছেলেকে এটা পড়তে পারবে? কিন্তু বাবা এটা তুমি পড়তে পারবা সবসময়, এটা কিন্তু সুন্দর অনেক। হ্যাঁ, এটা কতটুকুর মধ্যে আছে যে এইটা? এটা আম্মা আর বলতে পারবে, এখনো ঠিক জানি না। বাট কানের দুলগুলো সুন্দর, পরো কানের দুল, তাহলে তো ভালো লাগবে দেখতে। ভাইয়ার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাইয়া কয় নাই ইউসুফের মারি তো দিন? হ্যাঁ বলছি। ইউসুফ চকলেট দেখছো? ওইগুলা সব পিপি পছন্দ করে দিছি দাদাকে। চকলেট পছন্দ হয়েছে তোমার? কথা বলে না কেন তোমার ছেলে? হ্যাঁ, তুমি বলো না কেন পিপিকে কিছু, ওর চকলেট এই যে গেম খেলতেছে পাই নাই এখন পর্যন্ত। আহারে। গাইস দেখেন এই বাসায় এই সময় কাজ করতেছে। তুমি একটু আগে আসছো সাদিয়া, কি চাপাটা মারতাছো? না বাবা, আরো তেল দিব। এই চাইটা গাইস আমার অনেক ফেভারিট। আমাকে ছাড়া আসলে কাজ হয়ই না। ট্যাংটা কি তুমি গলাইছো সাদিয়া? আসলে আমি এই বাসায় অনেক অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছি, আমার অ্যাসিস্ট্যান্টরা সব কাজ করে রেখেছে আমার জন্য। স্পেশাল জাকির ডেইরি ফার্মের মাঠা আনছি সবার জন্য, দেখি আজকে সবার কেমন লাগে, সবাই কি বলে। আসলে অনেক মজা, সবার জন্য আনছি। ভাবি তোমারও এটা ভালো লাগবে দেখবা। আচ্ছা, তোমরা খেয়ে রাখো। আচ্ছা কয় গ্লাস ঢালবো? কিছু তো বললো না যে কয় গ্লাস ঢালবো। 12-13 গ্লাস নাকি? কয়েক গ্লাস দেখো শেষ। ডালো ধরো না। 5 গ্লাস, ওটা দাও। 5 গ্লাস বলছো। এটা দিয়ে 5 গ্লাস হবে। টোটাল 10 গ্লাস ঢালো। ঠিক আছে। মায়েরা যে মাঠা অনেক মজা, মায়ের আমরা এই রোজায় এটাই খেয়েছি, অনেক মজা। রোজায় বল বাবা আসতেছে। টেস্ট কেমন? সাপ হ্যাঁ স্যান্ডউইচ। এভাবেই মাটার টেস্ট কেমন? মা মজা অনেক। হ্যাঁ আপু, মাথা কেমন? মাথা খেয়ে দেবো। ডালসে কম না রয়ে গেছে কেমন? পোলাও রোস্টে চলে গেছো, খাইতে পারতেছো? পেট ভরে গেছে।
কেমন হয়েছে? ভাবিকে থ্যাংক ইউ বলো। দেখেন আমি ঈদের আগে আজকে আপুর কাছে মেহেদি দিয়ে ফেলতেছি, কারণ আমি একটু টাইম পাই না। আপু আমি তো বিয়ের পরে মেহেদি দেওয়াটাই মিস করি। আমি তো তোমার বাসায় আসতে বলি আসো না। কিন্তু আমার সময় হয় না, কি করব। আমাদেরও শুক্রবার ছাড়া সময় নেই। আমার ছেলে বলে আম্মু এটা পিপি। এখানে ছবি নিয়ে গবেষণা, এই যে এখানে যে সুন্দর সুন্দর যারা এনে সব বান্দরের চেহারা। না দেখি অবনীর চেহারা একটু দেখি। অবনী অবনী এই তুমি বলো, তুমি মিল পাও? খেয়াল করি নেই বাংলা। তুমি এটা একটু নামাও তো, দেখি একটু মিলাই, এটা নামাও। তাকবীর এই ফটো ফ্রেমটা একটু নামাও, এই ফটো ফ্রেমটা একটু নামাও। তাকবীর এটা নামাও, এবার ফুপ্পাকে দাও, এবার ফুপ্পাকে দাও, এটা ফুপ্পাকে দাও। এখন তুমি বলো এখানে কাকে কাকে দেখা যায়, আর এখানে কারা আছে তিনজন আছে জায়গায়, তিনজন। বলো, তুমি চিনতে পারো? 1 2 3। আর তুমি কি চেহারায় বেশি ডিফারেন্স পাও? না অবনীর সবচেয়ে বড় ডিফারেন্স। আর এটা হলো আমার সাদিয়া বেবি। আর এটা তুমি। দাও বাবা। না তো গায়ে এখন বাসায় আসলাম, তো এই যে আমার শ্বশুর ওখান থেকে কি কি নিয়ে আসছে আপনাদের দেখাই। ও নাইস, আমার তো মনে হচ্ছে বোরখাটা লাগবে না গায়েস, চিকন হবে না, বাট সুন্দর আছে বোরখাটা না? আম্মু পছন্দ হয়েছে? আমি কইছি সুন্দর আছে বোরখাটা। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আব্বু পছন্দ করে আনছে। কেমন ভার দেখো। এটা এটা ফোম লাগানো, এই ফোম খোলা যায়, আমরা খুললে রাখছি। এই বিদেশি মানে উমরার বরকা এরকম ওনা দিয়ে দিয়েছে। জায়নামাজ, এটা আমি ঈদের দিন নিয়ে যাব, গোল্ডেন কালার। আর এগুলো হচ্ছে গিয়া কি বলো? সৌদি আরবে যে ফ্রি ইফতার দেয়, তোমার শাশুড়ি এগুলো আনছে, আব্বু আনতে দেয় নাই, না আমি নিয়ে যাই। আর এখানে হচ্ছে গিয়া পেস্তা বাদাম, কাঠ বাদাম, দেন হচ্ছে কাজু বাদাম, এলাচ, তারপরে যেখানে একটা ছোট্ট একটা জুস। এটাও কিন্তু ফ্রি। ওইটাও ফ্রি? ইয়েস। তারপর একটা জৈতুনের তেল নাকি? হ্যাঁ হ্যাঁ, জৈতুনের অলিভ অয়েল, জৈতুনের তেল। তারপর এখানে হচ্ছে যে জুস, একটা হলো এটা কিউই, আনার। ও এই যে আরবের জন্য একটা জুব্বা, এই আমার জন্য একটা জুব্বা। তুমি তো ট্রায়াল দিবা না? এই যে চকলেট দুবাই কুনাফা ছোট প্যাকেটটা, তারপর হচ্ছে এই যে লায়ন, তারপর এখানে হচ্ছে যে ডেরি মিল্ক, তারপরে এই যে আটা দুবাই কুনাফা আরেকটা বড়। আর এখানে দেখা যায় চকলেট গুলো, খেজুর, এগুলো খেজুর, এটা নাও, এটা সব খেজুর, এখানে মিক্স খেজুর সবই আছে। তারপর এখানে কি এগুলোও খেজুর। এগুলো হলো যে ভিজা খেজুর না? হ্যাঁ আমি বলছি এগুলো আমাদের জন্য, এগুলো হচ্ছে বাবা আমাদের দিয়েছে। আর এটা হচ্ছে এই যে জমজম কূপের পানি, এটা হচ্ছে জমজমের পানি, এটা খায় আপনি দোয়া করেন। আম্মুরে দিয়েছি আলাদা। আমাদের, হ্যাঁ এটা আমাদের। তো যাই হোক, এগুলো প্যাক করো এখন। হ্যাঁ এই যে দেখি তোমাকে কেমন লাগতেছে। আমার এটা টাইট হয়ে গেছে এখান দিয়ে। তোমার বাইসেপস আরাফাত সব জায়গায়। না বাইসেপটা কমাই দিব, কিন্তু এটা তোমার পড়তেই হবে। ছিড়ালামু। এই এটা কেমনে বিন্দু টাইট? ব্যাপার না, ওজন কমায় পড়তে হবে আর কি। বাট ইউ লুক নাইস। হুজ বাবা। তো গাইজ আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো অনেক বেশি টায়ার্ড লাগতেছে এখন, মানে রোজা রাখার পর আসলে মুভমেন্ট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অনেক কষ্টদায়ক। তো খালি ঘুম আসে। হ্যাঁ অনেক বেশি ঘুম আসে। তো আমার এখন সাথে 1 কাপ কফি বানায় খাওয়াবে, আমি আশা করি। আমি আশা করি সাদিয়া আমাকে 1 কাপ কফি বানিয়ে খাওয়াবে, যাতে তার জামাই টায়ার্ড না হয়। তো আসলে আমরা ব্লগটা এন্ড করি। ঠিক আছে। তো গাইজ আপনাদের যদি আজকের এই স্পেশাল
গিফট ফ্রম শ্বশুরবাড়ি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমরা আরো বেশি বেশি ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সে পর্যন্ত সবাই, অনেক সুন্দর সুন্দর ব্লগ সামনে ঈদ ব্লগ আসতেছে, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।